হ্যালো, কইবে তুই? আমি তো ক্যাম্পাসে, তুই কই? কই আবার বাসায়। তুই ক্যাম্পাসে থাক, আইতেছি আমি। তোরে 2 দিন ধরে পাগলের মতন ফোন দিচ্ছি আমি, তোর ফোন বন্ধ, খোঁজ খবর নাই। হয়েছেটা কি বলতো? আরে থাক তুই, আইসা সব বলতেছি, প্যারা আছে। হ্যাঁ, আবার যে কই কি ঝামেলা পাকাইছস? হ, মনে কর জন্মাইছিলামই একটা আস্ত ঝামেলার বস্তা নিয়ে। থাক, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আয়, আমি আসি। রুবেল মামা, কড়া পাত্তি দিয়ে একটা চা দাও। ও আইসস তুই? মামা আমার একটা চা দিয়েন। তুই না 2 ঘন্টা আগে বললি আমি আইতেছি, তোর বাসা থেকে আসতে 2 ঘন্টা লাগে। আরে আর কইস না, প্যারা খাইতেছি। আচ্ছা, আবার কি ঝামেলা পাকাইছস কত? বাসাটাই ছাইড়া দিব ভাবতেছি। বাসা ছাড়বি? কি উল্টাপাল্টা কথা বলিস? হ, ফ্যামিলির প্যারা নিতে মন চাইতেছে না। এটা কি ধরনের কথা রে? নিজের ফ্যামিলির ব্যাপারে কেউ এমন ভাবে বলে? থাক, তুই এখন আবার আমার জ্ঞান দিস না। এমনি জ্ঞান পাইতে পাইতে ওভারলোড হয়ে গেছে। আচ্ছা, ঘটনাটা কি? আন্টি কিছু বলছে? আরে আমার ঘুম নিয়ে সমস্যা, খাওয়া নিয়ে সমস্যা, সব নিয়ে তাদের সমস্যা। এমন করলে হয় নাকি? আরে ফ্যামিলি তো একটু এমন করবেই, সেটা নিয়ে মাথা গরম করলে হয়? না রে মামা, আমার আর পোষাচ্ছে না। আরে চল তো, আমি আন্টির সাথে কথা বলতেছি, চল। অনেকদিন আন্টির হাতের বেগুন ভাজি আর ঘি দিয়ে ভাতও খাওয়া হয় না, একসাথে দুইটাই সেরে আসি। খুব আন্টিওয়ালা হয়েছিস দেখতেছি। যা তুই যা, আন্টির কোলে গিয়ে বসে থাক। আমার এসব ভালো লাগতেছে না। উল্টা পাল্টা কথা বলিস যত সব। চল তো চল। তুই যা, আমি পরে যাব। আমার কথা জিজ্ঞেস করলে বলিস আমি মরছি। আকৃতি, তোর মুখে কিছুই আটকায় না না? হ, সেই দোষ তোর আন্টির। জন্মের পরে মুখে মধু দেয় নাই, মরিচের গুঁড়া দিছিল। তোর সাথে না ডিসকাস করাটা বৃথা। ভালো হয়েছে, যা তো তুই যা। হ্যালো, বলো। না, আমি তো ঘুমাইতেছি। মানে কি এসবে? আমি কই কার সাথে খাইতে গেছিলাম? আজের কথা বলবা না তো। আর আমি যদি যাই তাহলে তোমার সমস্যাটা কি? প্রেম করে কি মাথা বিক্রি করে দিছি? কি? যা যা, তোর মতো বহুত দেখছি। আর জীবনে আমার সামনে আসবি না। ক্যাম্পাসের আশেপাশে যদি তোরা দেখি তাহলে ঠ্যাং ভাঙা হাতে ধরা দিব। রাখ ফোন, রাখ। কি ব্যাপার আকৃতি, এত সকাল সকাল চিৎকার করছিস কার সাথে? কারোর সাথে না। আমি না তোমাকে বলেছি নক না করে আমার রুমে আসবে না? নিজের মেয়ের রুমে আসতে নক করে আসতে হবে? আর তোর রুম থেকে সিগারেটের গন্ধ আসছে কেন? সিগারেটের গন্ধ আসবে কেন? উফ, এখন যাও তো, আমার ঘুম হয় নাই, আরো ঘুমাবো। তুই কি স্মোক করিস? করলেও তোমার সমস্যাটা কি? সবসময় আমি ডিটেকটিভের মতো আচরণ করবা না তো। আমি যা করি তোর ভালোর জন্যই করি। ভালো করতে চাইলে আমার পেছনে স্পাইগিরি করা ছাড়ো, তাইলেই আমি ধন্য। আর আমি এখন বড় হয়েছি, আমার নিজের লাইফ নিজের মতো করে লিড করার রাইট আছে। এসবের মধ্যে কারো ইন্টারফারেন্স আমার সহ্য হয় না মা। এত বড় হয়ে গেলি তুই, এত বড় বড় কথা বলছিস আমাকে? খোদা, একটা মানুষ এত সেন্টি খাইতে পারে কেমনে? তুমি আমার ঘুমাইতে দিবা নাকি আমি বের হয়ে যাব? আচ্ছা ঠিক আছে, ঘুমা তুই। আমি খাবার টেবিলে খাবার রেখেছি, যখন ইচ্ছে হয় খেয়ে নিস। যাও। আর শোনো, লাইটটা অফ করে দিয়ে যাও। মামা, ডায়মন্ডের একটা রুটি দাও তো। নে খা। আমি ছাড়া তোরে তো আর কেউ খাইতেও দেয় না। সবাই গুলুপুলু লালুরে খাইতে দেয়। কেন বুঝছিস না? ও তো সাদা, সাদা কুত্তারও দাম বেশি, বুঝলি? তুই কালা, তাই উপোস থাকতে হয়। প্যারা নিস না, আমি যতদিন আসি তোর উপোস থাকা লাগবে না। তুই হইলি আমার ব্ল্যাক ডায়মন্ড, বুঝলি? আমি সারা দুনিয়া তোরে খুঁজি, আর তুই এখানে বসে ডায়মন্ডের সাথে বকবক করতেছিস। হ, আমার প্রেমিকদের চেয়ে কুত্তা বহুত ভালো। বুঝছি, তোর মন খারাপ। মানে কি? আমার দিকে কি লুতু পুতু কুতু কুতু মেয়ে মনে হয়? আমার সব মন টন খারাপ হয় না। এইসব বাদ দিয়া কি হয়েছে বলতো? কিছুই না। এই নে, ডায়মন্ডও বুঝছে একটা ঘাপলা হয়েছে। এখন বল কি হয়েছে? ঝগড়া করছিস? ঝগড়া মানে? আমার সাথে ঝগড়া করার যোগ্যতা হয়েছে নাকি ওর? ছ্যাঁচড়া পোলা পাইন সব। সকালের ঘুমটাই মাটি করলো। একেবারে ব্রেকআপ নাকি? নাকি ঝুলা টুলা রাখছিস? কিসের ঝুলানো? একেবারে ছাইটা দিছি। এইসব বাদ দিয়ে এখন ভালো হয়ে যা, বুঝছিস? নিজেও শান্তি পাবি, মানুষও একটু শান্তিতে থাকবে। কেন? আমি কার বাড়াবাতে ছাই দিছি? আমি আমার মন মতো চলি। আর আমি তো কোনো ছেলের কই নাই আমার পিছে পিছে ঘুরতে। ওরা আঠার মতো লাগা থাকে, আমি কি করব? কেউ এসে বললেই প্রেম করতে হবে? তুই দেখতে ভালো, মেয়েরা দেখতে ভালো হলে ছেলেরা একটু এমন করেই। তাই বলে সবার সাথে প্রেম করতে হবে এমন তো
তো কোনো কথা নাই। আহা তুই বুঝিস না, প্রেম ছাড়া কি আছে জীবনে? প্রেম ছাড়া আমি একদিনও বাঁচতে পারি না, প্রেম ছাড়া আমি আঁকতেও পারি না, কিছুই করতে পারি না। কি অদ্ভুত দেখ, তুই প্রেমে বিশ্বাস করিস, আমিও, তবু আমাদের মধ্যে কত অমিল। হ্যাঁ, আমি তো ফার্স্ট ইয়ার থেকে এই কয়দিনে ডজন খানেক প্রেম কইরা দিলাম, তুই একটাও করতে পারলি না। তোর তো ভবিষ্যৎ অন্ধকার মামা। কে বলছে তোর আমি প্রেম করি না? তুই প্রেম করতেছিস? আমারে জানাস নাই তো? এই আমি তোর বেস্টি, তুই প্রেম করলে আমার একটাবার জানালি না পর্যন্ত? লজ্জা করে না তোর? আরে তুই চিনস আমি অনেক ভালোবাসি, তবে একাই, ও আমার ভালো ভালোবাসে না। ভালোবাসে না মানে? ওর 14 গোষ্ঠী ভালো হবে, খালি একবার নামটা ক, আমি দেখতেছি বাকিটা। আরে না না থাক, তোরে কিছু করতে হবে না, দেখি না জীবন কত দূর নিয়ে যায়। ওরে আমার দেবদাস রে, তোরে নিয়ে বুঝছি আমার বনবাস যাওয়া লাগবে। চল। কই বনবাসে? আরে না ধর, ক্ষুধা লাগছে, চল খাইতে যাই। তাই বল, চল চল চল। মেহনাজ আকৃতি চারুকলার দ্বিতীয় বর্ষে পড়ে। মেয়েদের স্বভাবসুলভ যে আচরণগুলো থাকে সেগুলো থেকে আকৃতি যোজন যোজন দূরে। দুর্দান্ত একটা চরিত্রের মেয়ে আকৃতি। তার মায়ের খুব ইচ্ছে ছিল আকৃতি চারুকলায় পড়বে, তাই হয়তো নামটা এমন রেখেছিল। ছোটবেলা থেকেই আকৃতি খুব চঞ্চল প্রকৃতির। বড় হওয়ার সাথে সাথে তার সেই চঞ্চলতা যেন বেড়েই চলেছে। পৃথিবীর কোনো বর্ডার তাকে আটকাতে পারে না। মন যখন যা চায়, কোনো কিছু না ভেবেই তাই সে করে বসে। তার এই চরিত্রের জন্য তাকে কেউই খুব একটা পছন্দ করে উঠতে পারে না, তার মাও না। কিন্তু দেখতে অসম্ভব সুন্দর আকৃতি। তাকে যেন রং তুলি দিয়ে যত্ন করে এঁকে পাঠিয়েছে পৃথিবীতে। তাই 20 বছর বয়সেই প্রেমিকের তালিকা প্রায় 20 জন ছাড়িয়েছে। প্রেম করা তার জীবনে ডাল ভাতের মতো। প্রেমিক তার জীবনে ট্রেনের মতো আসে আর যায়। জীবন নিয়ে তাই তার কোনো ভাবনা নেই, কোনো মাথা ব্যথা নেই। ঠিক তার চরিত্রের বিপরীত আরিয়ান, একদম গোছানো গাছানো, সাদা সিধে ভদ্র একটা ছেলে। তাদের দুজনের বন্ধুত্ব কি করে হলো তারা নিজেরাও জানে না। শুরুতে তো আকৃতি ওকে সহ্যই করতে পারতো না, কিন্তু প্রথম দিন থেকে আকৃতিকে ভালো লেগে যায় আরিয়ানের। কেন সে নিজেও জানে না। আকৃতির চঞ্চলতা, তার গুন্ডা গুন্ডা ভাব সবকিছুই ভীষণ ভালো লাগতো আরিয়ানের। সেই থেকেই দুজনের বন্ধুত্ব। এখন তো এমন পর্যায়ে চলে গেছে, আরিয়ানকে কোনো কথা না বলে আকৃতির ঘুম পায়নি। আকৃতির মা নিজের মেয়েকে কোনোদিন এভাবে দেখতে চায়নি। প্রায় আকৃতির সাথে তার কথা কাটাকাটি হয়। মেয়ের এমন অবাধ চলাফেরার ঘোর বিরুদ্ধে ছিল আকৃতির মা। আকৃতিও বা কবেকার পরোয়া করেছে। জীবনকে নিয়ে যখন যেভাবে খেলতে ইচ্ছে করেছে সে ঠিক সেইভাবেই খেলেছে। এই ঢাকার বাইরে যাবি? না রে, আজকে হবে না। আমাদের একটা চিমটি দে তো। চিমটি? দূর, কি কসুল্লা বালা। আরে দে না। ওইসে ওইসে থাম, মানে আমি স্বপ্ন দেখতেছি না, বুঝলি? কিসের স্বপ্ন? আবল তাবল বকতেছিস কেন? তুই ঢাকার বাইরে যাইতে রাজি হইতেছিস না, এটা তো মহাভারত শুদ্ধ হওয়ার মতন কাণ্ড ঘটে গেছে। আরে আজকে সেটিং দিতে যাবো। সেটিং? সেটা আবার কি জিনিস? তোর তোর সব ভাইঙা বুঝাইতে হয়। আমাদের ক্যাম্পাসের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটা পোলা আছে, অস্থির দেখতে, বাইকও আছে। বহুদিন ধরে পেন্ডিং রাখছিলাম, কি করবো গ, সিঙ্গেলই তো হইতেছিলাম না। এইবার ওর অ্যাপয়েন্টমেন্ট দিয়াই দিলাম। আবার? এই তোর টায়ার লাগে না? দে লাইটারটা দে। টায়ার্ড লাগবে কেন? প্রেমী সত্য, প্রেমী সুন্দর, প্রেমী সব। তা কখন যাচ্ছিস? ক্লাসে গেছে, বেরোয় ফোন দিতে চাইছে। আচ্ছা তুই তাহলে যা, আমি বাসে যাই। বাসায় যাবি মানে? তুইও যাবি আমার সাথে? আমি? মাথা খারাপ হয়েছে তোর? তুই যাবি? কি যেন বললি যে ওই সেটিং দিতে, সেই সবের মধ্যে আমি গিয়ে কি করব? আরে বেটা শিখবি। না, আমার এত শিখার দরকার নেই, তুই পারলেই হয়েছে। দুনিয়াতে তোর মতন পাবলিক একটাই যথেষ্ট। ও তুই তো আবার দেবদাস। তা তোর পারুর কি খবর? আছে, ভালোই আছে, সবসময় ভালোই থাকে। একদিন নিয়ে আয়, দেখা টাকা করাই দে। সময় হোক, দিব না। এক মিনিট দাঁড়া, ফোন দিছি, চুপ। হ্যালো, হ্যাঁ সৌম্য, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো ফ্যাকাল্টির সামনে, তুমি কই? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। না না না, দরকার নেই, তোমার আসতে হবে না, আমি আসছি। এই তো 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, বাই, লাভ ইউ। আরে বাবা, এর মধ্যে আবার লাভ ইউ হয়ে গেছে। শুভ কাজে দেরি করতে নেই মামা, চল চল। না রে, আমি যাব না, তুই যা, কাল দেখা হবে। সত্যি যাবি না?
চল না, কি সমস্যা? না, কাল রাতেও ঘুমাই নাই। আমি বাসায় গিয়ে একটু ঘুমাই রে, টায়ার্ড লাগতেছে। এই না বললি ঢাকার বাইরে যাওয়ার কথা, এর মধ্যে আবার টায়ার্ড হয়ে গেলি? উফ, এত প্রশ্ন করতে পারিস না তুই। যা তো, তোর দেরি হয়ে যাচ্ছে। তুই তাইলে যাবিই না? না, যা, নরকে যা। পাগলি। হাই। কি হলো, এত দেরি হলো যে? রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? আরে না না, ওই যে আমার ফ্রেন্ড আরিয়ান, ওরে সাথে সাথে দেরি হলো। এতবার করে বললাম চল চল, আসলোই না। ভালোই করেছে। কিছু বললা? না না, কই কিছু বলিনি তো। বলো কোথায় যেতে চাও? ও, তোমার তো বাইক আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো 300 ফিটের দিকে যাই। চলো যাওয়া যায়। তোমার কি কোনো সমস্যা আছে? সমস্যা আবার কি? শুনি না, জোরে কথা বলো। আরে বললাম সমস্যা কিসের? কোনো সমস্যা নাই তো। তাইলে তোমার বাইকের কোনো সমস্যা? বাইকের কেন সমস্যা থাকবে? লাস্ট উইকে সার্ভিসিং করে আনছি। তাহলে আমার কেন মনে হচ্ছে আমি গরুর গাড়িতে করে কোথাও যাচ্ছি? লাইক সিরিয়াসলি, এমন করে বাইক চালাও তুমি? সেটা বলবে তো। মেয়েরা তো একটু স্পিড হইলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়, তাই ভাবলাম। ওয়েট 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 ওয়েট, বাইক থামাও। কেন, আবার কি হইলো? থামাও বলছি। আরে রাস্তার মাঝখানে কিভাবে থামাবো? এইভাবে। আরে আরে কি করছো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আচ্ছা থামাচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট। কি বললা তুমি? কখন কি বললাম? মেয়েরা একটু স্পিড দেখলেই চিল্লাচিল্লি করে, এই কথার মানে কি? হ্যাঁ, তো যা সত্যি তাই বলছি। কয়টা মেয়ে উঠেছো বাইকের পিছনে? হ্যাঁ, এইসব করো না। আরে জি জি, কি যে বলো তুমি, আমি ওইভাবে বলিনি। ওইভাবে বল নাই মানেটা কি? মেয়েদের ঘুরায় না বেড়াইলে জানলা কিভাবে? আমার কি ব্যাককল মনে হয়? আর সব কিছু জানার জন্য প্র্যাকটিক্যালি কি সব কিছু করতে হয় নাকি? আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনছি। আর তাছাড়া আমার একটা ছোট বোন আছে, ওকে বাইকের পিছনে উঠাইলে স্পিড 50-র বেশি নিয়ে যাওয়া যায় না, বুঝছো? ও আচ্ছা, তাই বলো। ভয় পাইছো? পাবো না আবার, গুন্ডার মতো পাকড়াও করছো। আরে আমি হুদাই এসব বলতেছিলাম। আমি মোটে এমন টিপিক্যাল না। প্রেম করলেই যে একেবারে হার্ট গার্ড বাইধা রাখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার মতো, আমি আমার মতো। সব মানুষের একটা ফ্রিডম থাকে। সো চিল। যাক, বাঁচলাম বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এখন চলো। কি খাবে বলো? ভদকা উইথ কোকোনাট ওয়াটার। কি? আরে মজা নিলাম, তুমি দাও অর্ডার। এই একদিনই বুঝতে পারতেছি তোমার নিয়ে ভারী বিপদ আছে আমার। আই অ্যাম হোয়াট আই অ্যাম। বুঝছি বাবা। এই যে ভাইয়া, 32 আর 55 এই দুটো দিবেন। ড্রিঙ্কস নিবা কিছু? বললামই তো, আরে আকৃতি, বলো না কোনটা নিবা। লেমন মিন্ট। ওকে, তাহলে 2টা লেমন মিন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে গত 3টা বছর ধরে আমার পিছে পিছে ঘুরতেছো, তারপর এতদিনে আমার অ্যাপয়েন্টমেন্ট পাইলা, অনুভূতি কি? স্পিচলেস। শোনো, আমি কিন্তু একেবারে আটা মজা টাইপ মেয়ে না। সো আমার সাথে সেভাবে বিহেভও করবো না। আমি নিজেও স্ট্রেট কাট পছন্দ করিও স্ট্রেট কাট মানুষ। বুঝলাম বাবা, আর কোনো কন্ডিশন আছে? কন্ডিশন? কিসের কন্ডিশন? আমি রিলেশনশিপে কোনো কন্ডিশন দেইও না, মানিও না। ইস, কি হলো আবার? পিছনে তাকাও না, তাকাও। কি? কই? দেখতে পাচ্ছ না? কি দেখবো? মেয়েটাকে দেখতে পাচ্ছ না? ভাই রে ভাই, কেমনে সম্ভব? মানে মুখের মধ্যে পুরো ময়দার ডিব্বা মাইখা আসছে। কেন, ভালোই তো লাগতেছে। বমি পাচ্ছে আমার। তোমার টেস্টটা তো খারাপ। ছি। মাঝে মাঝে তো তুমিও একটু সাজতে পারো, দেখবে ভালো লাগছে। আমার তো আর খায়া দেয়া কাম নেই, আমি এসব করব। আমার এসব পোষায় না ভাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, খাবার চলে আসছে। ক্ষুদাও লাগছিল আজকে, অস্থির খাওয়া দাওয়া করে ফেলতে হবে। হ্যালো, হ্যাঁ আরিয়ান। কি হলো আবার, এত রাতে ফোন করলি? কোনো সমস্যা? আরে দূর, উঠ না ঘুম থেকে। আজকে ডেটিং এর আপডেট শুনবি না? প্লিজ আকৃতি, তোর সব বোরিং বোরিং কাহিনী শুনতে শুনতে আমি টায়ার্ড। আমাকে ঘুমাইতে দে প্লিজ। আমার যে তোর ঘুম বড় হইলো। ওরে তোর জ্বালায় আমি কবরে গিয়েও শান্তি পাবো না। বল কি বলবি বল। আরে মামা, পোলাটা তো পুরাই অস্থির। সারাদিন বাইকে ঘুরাইলো, ওয়েস্টিনে নিয়ে খাওয়াইলো। আমি তো ভাবতেছি এই জিনিস এতদিন কই ছিল। শেষ হয়েছে তোর, আমি এখন ঘুমাই। আমার তো ভালো একটা ছেলের সাথে রিলেশন হয়েছে, মানে এখন থেকে
সিঙ্গারা খাইতে হবে না, পলাশে গিয়ে রাইস বল খাইতে পারবো। আর তোর গায়ে লাগতেছে না ব্যাপারটা? আমরা না, বলা আমি তুই আর তোর খুচরা এসব বয়ফ্রেন্ডের মধ্যে নাই। কালকে পরীক্ষা আছে, ঘুমাইতে দে। পরীক্ষা মানে? কিসের পরীক্ষা? কালকে আমাদের মিড টার্ম। আর তুই সেটা আমার এত দেরি করে বলতেছিস? তোরা বলে লাভ কি? তুই তো এমনিও পরীক্ষা দিবি না, অমনিও দিবি না। চুপ থাক। কয়টা পরীক্ষা কালকে? 10টায়। সকালে ফোন দিয়ে আমার উঠাই দিস। হ্যাঁ, আমার তো আর কোনো কাম নাই। কি বললি তুই? না বলছি আচ্ছা ঠিক আছে, রাখ এখন, আমার একটু ঘুমাইতে দে। ঘুমায় আঁকছি আজকে পরীক্ষায়। বাহ, কি মজা! পরীক্ষায়ও বসে আঁকতে হয়। আমাদের থাক, সেসব দুঃখের কথা আর না বলি। হ্যাঁ, তো তোমাকে ওসব সাবজেক্টে পড়তে বলছে কে? চারুকলায় ভর্তি হইতা। আরে পরীক্ষা তো দিছিলামই, রিটেনে টিকছিলামও। প্র্যাকটিক্যালে গিয়ে বলে মানুষ আঁকতে হবে, মানুষের স্ট্রাকচার। আমি আঁকার পর নিজেই চিনতে পারলাম না কিসের স্ট্রাকচার আঁকছি। বাহ, অসাধারণ প্রতিভা। আচ্ছা যাই হোক, পরীক্ষা শেষ, সো লেটস সেলিব্রেট। সেলিব্রেশন করা যায়। সো হোয়াটস দ্য প্ল্যান? আজকে রাতে আমার বাসায় আসো। তোমার বাসায় রাতে গেলে আবার আসবো কখন? তার চেয়ে এখন চলো। আর তাছাড়া আমি তোমাদের বাসায় কখনো যাইও নাই, হুট করে রাতে যাওয়াটা কেমন দেখায় না? কেমন আবার? আর রাতে গেলে আসবা কেন? থাকবা। কি বলো উল্টাপাল্টা? তোমার বাসায় আর কেউ নাই? আম্মু আছে হয়তো, সো হোয়াট, ওসব আমি কেয়ার করি না। আজকে রাতে তুমি আমার বাসায় আসছো, দ্যাটস ফাইনাল। বাকি সব ব্যবস্থা আমি করছি। আর ইউ শিওর? আর এমনিতে আমি একটা ছবি আঁকছি অনেকদিন ধরে, কমপ্লিট করতে পারছি না। মাথাটা পুরাই হ্যাং হয়ে আছে। সো আজকে প্রচুর চিল করতে হবে, মাথাটা পরিষ্কার করতে হবে, তারপর ছবিটা কমপ্লিট করব। ওকে, ঠিক আছে, চলো এখন তোমাকে ড্রপ করে দিয়ে আসি, বাসাটাও চেনা হবে। চলো। জানো তো, আমি একটু অন্যরকম। একটু অন্যরকম না, ঠিক অনেক অন্যরকম। আমি জানি সেটা, কিন্তু কি করবো বলো, আমি তো এমনই। এমনই থাকো, তোমার চেঞ্জ হওয়ার দরকার নেই। কিন্তু আমার মা চাইতো, আমার মা চায় আমি ভদ্র, শ্লীল, সো কল টিপিক্যাল মেয়েদের মতো হই। কিন্তু এগুলো তো আমার সাথে যায় না। সব মায়েরাই এমন চায়। আমার মা একটু বেশি চায়। উফ, মাঝে মাঝে এত বিরক্ত লাগে না আমার। যাই হোক, বাদ দাও। ছবিটা সুন্দর হয়েছে না? সুন্দর, খুব সুন্দর, তোমার মতো। আকৃতি, এই আকৃতি, এই যে শুরু হয়েছে। এই মহিলাটার জ্বালায় প্রেম করেও শান্তি নেই। আকৃতি। তুমি বসো, আমি আসছি 2 মিনিটে। সরি। না না, সমস্যা নেই, যাও 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 তুমি। কি হয়েছে? এমন চিল্লাইতেছো কেন? এটা কি বাড়ি নাকি অন্য কিছু? আকৃতি, তোমার কি মনে হচ্ছে? এই কি অবস্থা তোমার? আয়নাতে নিজের চেহারা দেখেছো? দেখার কি আছে? আই অ্যাম হোয়াট আই অ্যাম। আর তোমাকে বলেছি না আমার সব বিষয়ে নাক গলাবে না। তোমার ঘরে কে? রম্য, আমার বয়ফ্রেন্ড। তোমার লজ্জা করছে না? এত বেয়াদব হয়ে গেছো তুমি, এইভাবে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলছো? আমি কি শিখিয়ে বড় করেছি তোমাকে? না, তুমি এটা শিখে বড় করেছো কিভাবে পরকিয়া করে নিজের ঘর সংসার ছেড়ে চলে আসতে হয়। আকৃতি, তুমি সীমা অনেক আগেই লঙ্ঘন করে ফেলেছো, কিন্তু এত দূর চলে গিয়েছো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। সেটাই ভালো হবে। আকৃতি, আমি তাহলে আসি। আসি না, বলো যাই। আর কখনো যেন এই বাড়িতে তোমাকে না দেখি আমি। তুমি আমার বয়ফ্রেন্ডকে ইনসাল্ট করছো। আই সম্মু, আই দাঁড়াও, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি তোমার সাথে যাব। মানে তোমার মাথা এখন গরম, বুঝছো? একটু মাথা ঠান্ডা করো, চা করার পরে করো। না, আমি ঠান্ডা মাথায় বলছি, এই মহিলার সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। আকৃতি, আজ তুমি এই বাড়ির চৌকাঠ যদি পার হয়ে যাও, এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। গুড বাই। আকৃতি, আকৃতি, আমার কথা শোনো। আকৃতি, কোথায় যাবে আকৃতি? কোনো বন্ধুর বাসায়? মানে কি? মানে কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিচ্ছি। মানে কি এসবের? আমি বাসা থেকে বাইরে হইলাম তোমার সাথে, এখন তুমি অন্য কোথাও যেতে
মানে কি? কি উল্টা পাল্টা বল? আমি এত রাতে কোথায় নিয়ে যাব তোমাকে? সেটা আমি কি জানি? কোথায় নিয়ে যাবো বলো? আমি কোথায় নিয়ে যাব? তুমি কোনো বন্ধুর বাসায় চলে যাও, কাল মাথা ঠান্ডা হলে বাসায় চলে এসো। ওরে শালা, সবকিছু ক্যাচাই দিয়া এখন বাগার প্ল্যানে আছো। কি উল্টা পাল্টা বলছো আকৃতি? এসবের মধ্যে আমি আসলাম কোথার থেকে? ও, একটা মেয়ের রুমে চলে আসছো তখন চিন্তা করো নাই, এখন আবার এসবের মধ্যে আসলা কোত্থেকে না? দেখো আকৃতি, আমি আসার আগে অনেকবার কিন্তু বলছি, অনেকবার জিজ্ঞেস করছি কোনো সমস্যা আছে কিনা। তুমি কিন্তু জোর করে নিয়ে আসছো আমাকে। ও হ্যাঁ, এখন আমি জোর করে নিয়ে আসছি না? তুই তো দুধে ধোয়া তুলসী পাতা। তুমি এইভাবে কথা বলতেছো কেন আকৃতি? তোর সাথে আবার কিভাবে কথা বলবো? ইউ নো হোয়াট, অনেক হয়েছে। আমার ফ্রেন্ড সার্কেল আমাকে আগেই বলছিল এই মেয়ে অসভ্য, আমি কারো কথা শুনি না। কি করলি? কি করলি তুই? এত সাহস তোর? এরপর দেখি তুই ক্যাম্পাসে কেমনে ঢুকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। যাও যাও, শুধু শুধু 2টা দিন আমার টাইম ওয়েস্ট, ফালতু চত্ব। এই এই দাঁড়া বলতেছি, দাঁড়া। তোর চাপ। এত রাত্রে আবার কে আসলো? আরে আসতেছি তো বাবা। আরে আকৃতি, এত রাতের বেলা তুই? কোনো সমস্যা হয়েছে? ভেতরে আসতে দে আগে, তারপর বলি, নাকি তুইও বাইর করে দিবি? কি উল্টা পাল্টা কথা বলতেছিস? আয় ভিতরে আয়। তুই একটু বস, আমি আসতেছি, একটা মিনিট দে। এই যে নে, পানি খা, পানি নে। আরে শর্ত, পানি লাগবে না। আচ্ছা কি হয়েছে বল, কোনো সমস্যা? বাসার থেকে বাইরে আসছে। ও তাই বল, এটা নতুন কি? আচ্ছা কালকে দিয়ে আসবো, সমস্যা নেই। ফাইজলামা মারাবি না তো, মন মেজাজ কিন্তু বহুত বিগড়ে আছে, মাইনে টেরে বসতে পারি, সাবধানে কথা বল। ওরে বাবা রে, ডরাইছি। দূর যা তো, এখানেও থাকবো না, যা। আরে 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 আকৃতি, শোন শোন, কই যাস? এখন আমি মজা দেয়া নেয়া কোনো মুডেই নাই। আচ্ছা আচ্ছা, আই এম সরি। কি হয়েছে বল তো? কি আবার হবে, বাসায় আর যাবো না। আন্টির সাথে? আরে ওই মহিলার জ্বালায় জীবনটাই অতিষ্ঠ। নিজে তো নিজের জীবনটা ছেঁড়া বেড়া করছেই, এখন পড়ছে আমার জীবনের পিছনে। আমার এই সবার পোষাইতেছে না। কি নিয়ে ঝামেলা হয়েছে বলবি তো সেটা? কি আবার হবে, ওই যে ওই ঢ্যাঁড়সটা সৌম্য, ওরে নিয়ে গেছি বাসায়, সেটা নিয়ে ঝামেলা। ও আচ্ছা, বুঝতে পারছি। সৌম্য কোথায়? ওইটা আরেক বাচ্চা। এইসব ঝামেলা দেখে আমি তো চওড়া হয়ে ওর সাথে বাইরে হইলাম। বাইরে হয়ে কই যাবা, আমি ড্রপ করে দিয়ে আসি। মানে হয় এইসবে? তোর তো আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম রে। এসব বাদ দে না, লাইফটা এমন না, লাইফ ইজ বিউটিফুল। এখন তুই আমার লেকচার দিবি? না রে বাবা, তোর সাথে তো কথাই বলা যাচ্ছে না। তুই এক কাজ কর, ফ্রেশ হয়ে নে। কাপড় চোপড় কিছু আনছিস? সব তো ভিজে গেছে বৃষ্টিতে। কয়েকটা আনছি সাথে, কাল তোরে পাঠাবো, বাকি জিনিসপত্র নিয়ে আসবি। আচ্ছা সেসব দেখা যাবে, এখন যা তাহলে ফ্রেশ হয়ে নে, ঠান্ডা মাথা ফেলবি তো। খাওয়ার কিছু আছে? আমার অনেক ক্ষুধা লাগছে। তুই আগে ফ্রেশ হয়ে আয়, আমি ব্যবস্থা করছি। আচ্ছা শোন, বল। লাভ ইউ দোস্ত। আই উইশ ইউ গুড। কি বললি? না কিছু না, তুই ফ্রেশ হয়ে নিচে আয়। ধুর, এইসবের মধ্যে পিনিকটাই ছিঁড়ে গেল। তুই জীবনে ভালো হবি না? আচ্ছা শোন, আমি কিন্তু তোর এখানেই থাকবো, আপাতত 2000 করে দিব, এর চেয়ে বেশি পারবো না। আমার এখানে তুই টাকা দিয়ে থাকবি? এত টাকা হয়ে গেছে তোর? তোকে ফ্রি রাখবি? তাহলে তো হইলই, সলটাই গেল। এখন কি থ্যাংক ইউ বলতে হবে? যা ঘুমা, আজকে নিচের গেস্ট রুমে ঘুমা, কালকে উপরের রুমটা পরিষ্কার করে দিব। ওকে, গুড নাইট। আরিয়ান আর আকৃতির সম্পর্কটা ঠিক বন্ধুত্বের নয়, আবার প্রেমেরও নয়। আরিয়ান আকৃতিকে অসম্ভব ভালোবাসে, যতটা ভালোবাসলে এমন এলোমেলো একটা মেয়ের মাঝেও সে একটা সংসার দেখতে পায়। কিন্তু এই কথা সে হয়তো কোনোদিন আকৃতিকে বলতে পারবে না, কারণ আকৃতির মাঝে সে কোনোদিন বিন্দুমাত্র ইশারা দেখেনি আরিয়ানের জন্য। আরিয়ানের বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় বছর 4 আগে। তখন আরিয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। তার বাবা একজন আর্কিটেক্ট ছিলেন। সেই সুবাদেই নিজের জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে কাকতাড়ুয়া ভিলা বানিয়েছিলেন তিনি। বাবা মা চলে যাওয়ার পর সেই কাকতাড়ুয়া ভিলাতে একা নিঃসঙ্গ জীবন কাটাতে শুরু করে আরিয়ান। তার এই নিঃসঙ্গ নীরব অন্ধকার জীবনে এক টুকরো আলো হয়ে আসে আকৃতি। আজ তার এই কাকতাড়ুয়া ভিলার অন্ধকার দূর করতেই যেন আকৃতির অভিমান করে
বাড়ি ছেড়ে চলে আসেন। আরিয়ান যেন এমনটাই চাইছিল, যদিও সে আকৃতিকে বলছিল আকৃতির মাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু মনে মনে চাইছিল আকৃতি এখানেই থাক, তার নমস্কার আন্টি। ও আরিয়ান, এসো বাবা, ভেতরে এসো, বসো। আন্টি, আমি ওকে অনেক বুঝিয়েছি। কোনো লাভ নেই বাবা, আমি ওর মা, আমার চেয়ে ভালো ওকে কেউ চেনে না। আমি বলি কি আন্টি, না হয় আমার ওখানে থাক কিছুদিন, পরে বুঝিয়ে সুঝিয়ে আমি নিয়ে আসবো। না আসলেও আমার কোনো আপত্তি নেই, আমি আসলে খুব ক্লান্ত। ওর দিন দিন এরকম অসভ্য আচরণ মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। দিন দিন লাইফে একদম মাথায় চেপে বসেছে। এখন মানুষের সামনে আমাকে অপমান করে কথা বলে। ওর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আন্টি, আপনি প্লিজ এভাবে বলবেন না। ও যে একটু অন্যরকম সেটা তো আমরা সবাই জানি। সবাই না, শুধুমাত্র তুমি জানো। আমি জানি না তুমি কিভাবে ওকে এত কম সময়ে এতটা বুঝেছো। এতটুকু ভরসা পাচ্ছি যে অন্তত তোমার ওখানে গিয়েছে। হ্যাঁ আন্টি, আমার ওখানে ওর কোনো সমস্যা হবে না, আপনি প্লিজ কোনো টেনশন করবেন না। আমি ওকে নিয়ে টেনশন করা অনেক আগেই ছেড়ে দিয়েছি। ও এখন এতই বড় হয়ে গেছে যে আমাকে ওর আর কোনো প্রয়োজন নেই। এ কি আন্টি, আপনি কাঁদছেন কেন? আমি ওকে বুঝিয়ে নিয়ে আসবো। এই নাও বাবা, এই টাকাটা রাখো। ছি ছি আন্টি, কি করছেন? শি ইজ মাই ফ্রেন্ড, এসবের কোনো দরকার নেই আন্টি। আর যদি দরকার হয় তাহলে আমি চেয়ে নেবো আপনার কাছে। কয়েকদিন পর ওর জন্মদিন, এই টাকাটা দিয়ে তুমি ওর জন্য একটা রেড ভেলভেট কেক নিয়ে যেও, ওর খুব পছন্দ হবে। ও খুব বোকা আন্টি, আপনার মতন একটা মা পেয়েও এসব করছে। আপনি প্লিজ টেনশন করবেন না, ওর জন্য রেড ভেলভেট কেক আমি নিজে নিয়ে যাব। আজ আসি। ও হ্যাঁ, তুমি তো ওর জিনিসপত্র নিতে এসেছো, আমি সব গুছিয়ে রেখেছি, এসো আমার সাথে। জি আন্টি। আসছিস? সব নিয়ে আসছিস? হ্যাঁ, কই আমার ক্যানভাসের কালারের প্যালেটটা তো দেখছি না। সবই নিয়ে আসছি, একটু বসতে দে আমারে। বাপ রে বাপ, এত বড় বড় দুটো লাগেজ, হাতগুলো তো অবশ হয়ে গেল আমার। ও হ্যাঁ হ্যাঁ, তুই বস, আমি পানি নিয়ে আসছি। আরে বাবা, তুই আনবি আমার জন্য পানি? সূর্য আজকে কোন দিকে উঠছে রে? আরে তুই খালি মজা নিস, আমি অতটাও অকর্মা না। ঘুম থেকে উঠে দেখি তুই নাই, একা একা বোর লাগছিল, তারপর ভাবলাম স্যান্ডউইচ বানাই ফেলি। একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ও শিট, আমার স্যান্ডউইচ! বাহ, চমৎকার চমৎকার স্যান্ডউইচ বানিয়েছিস। হাসবি না বলছি, একদম হাসবি না। সব তো ঠিকই ছিল, তোর সাথে কথা বলতে গিয়ে সব ঝামেলা হলো, পুড়ে গেল। আচ্ছা থাক, তুই মন খারাপ করিস না, আমি এই স্যান্ডউইচই খাবো। আচ্ছা তুই এত ভালো কেন? তুই যে এত খারাপ সেই জন্য ব্যালেন্স করতে হবে না? আচ্ছা শোন, আমি একটা কাজ করি, বাইরে থেকে খাবার অর্ডার করি। কি খাবি বল? বললাম তো আমি এই স্যান্ডউইচই খাবো, তোর বিশ্বাস হলো না? দে দে। আরে কি করিস, এটা তো পুড়ে গেছে। তাতে কি, তুই বানাইছিস না? তুই না পাগল পুরাই। আচ্ছা তুই খা, আমি এই পোড়া খাবার খাইতে পারবো না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাইরে চল, একটু ক্যাম্পাসের দিকে যাব, ওখানে গিয়েই খাবো। এই আকৃতি, আকৃতি, কে? তুমি মানে আপনি মানে তুমি তুমি আকৃতি না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সরফরাজ। সরফরাজ? কোন সরফরাজ? আমাকে তুমি চিনতে পারছো না আকৃতি? ও ও সরফরাজ, মানে সরফরাজ তুমি? আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস, আমি কি চোখে ভুল দেখতেছি? না না, কেমন আছো তুমি? আরে আমার কথা ছাড়ো, তুমি এতদিন পর মানে কেমনে কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমাকে খুঁজতে এসেছি। নাইস জোক। কবে এসছো? গত মাসে। কোনো কাজে? আঙ্কেল আন্টি কেমন আছে? সবাই ভালো আছে। আমি এখানে আসার পর তোমাকে অনেক খুঁজেছি। আগে আমরা যে কলোনিতে থাকতাম সেখানেও গিয়েছিলাম, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। টাইম তো চেঞ্জ হয়ে গেছে মামা, তুমি সেই আদিকালেই পড়ে আছো। আমরা কই
থেকে কই চলে গেছি আর তুমি ওইখানে গিয়ে খুঁজতেছো। তুমি একেবারেই বদলে গেছো। তা তো গেছি। আচ্ছা যাই হোক, তোমাকে ঠিকানা দিচ্ছি, মার সাথে দেখা করে আসো। মানে ঠিক বুঝলাম না। আমি মার সাথে থাকি না। সে কি, কেন? সে অনেক কথা। তুমি কয়েকদিনের জন্য এসেছো, এসবের মধ্যে পড়ার দরকার নেই, জাস্ট চিল। আমি কয়েকদিনের জন্য আসিনি, একেবারে চলে এসেছি। আর যাব না, আব্বু আম্মুও চলে আসবে। ওয়াও, মানে আজকে যে কার মুখ দেখে উঠছিলাম, একটার পর একটা ভালো খবর পাইতেছি। আচ্ছা, তুমি তাহলে থাকো কই? আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকি। তুমি মার সাথে দেখা করে আসো, তারপর নিয়ে যাবো ওখানে একদিন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। সরফরাজ আকৃতির ছোটবেলার বন্ধু। ছোটবেলায় তারা একই কলোনিতে পড়তো, একই সাথে স্কুল যেত। সারাক্ষণ দুজনের ঝগড়া খুনসুটি লেগেই থাকতো। একদিন হঠাৎ সরফরাজের পরিবার সহ দেশের বাইরে চলে যায় ওরা। ধীরে ধীরে আকৃতির স্মৃতি থেকে সরফরাজ মুছেও গিয়েছিল। চেহারাটাও ঠিকঠাক মনে ছিল না। আজ এত বছর পর সরফরাজ তাকে কিভাবে চিনল, এটা ভেবেই অবাক সে। ছোটবেলার বন্ধুর সাথে কয়েকদিন ধরে বেশ মেলামেশা করছিল আকৃতি। করতে করতে ছোটবেলার বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। আবার একটা সম্পর্কে জড়িয়ে যায় আকৃতি। এই শেষ আসলে কোথায়, কিভাবে, তা সে নিজেও জানে না। আরিয়ান, আরিয়ান, আরে কোথায় গেলি? কি ব্যাপার আরিয়ান? সারা বাসার লাইট অফ। আরিয়ান, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Akriti. Happy birthday to you. ওয়াও, সবকিছু তুই করেছিস? আরো আছে, আয়। আরে আরে কই নিয়ে যাচ্ছিস? রেড ভেলভেট কেক। মা ফোন করেছিল। না, যেদিন তোর জিনিসপত্র আনতে গিয়েছিলাম সেদিনই বলেছে। মা ছাড়া আর কেউ জানে না আমি রেড ভেলভেট অনেক পছন্দ করি। যাক বাদে। আরে ও কোথায় গেল? কে? সরফরাজ। সরফরাজ? সে আবার কে? জীবনে এই প্রথম যাকে আমি ভালোবাসলাম। আবার? না, এইবার না, তোকে পরে বলছি সব। সরফরাজ, কোথায় গেলে? আছি, যাইনি কোথাও। তোমাদের ফ্রেন্ডশিপ দেখছিলাম। ইটস অ্যামেজিং। বাই দ্য ওয়ে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার বার্থডে জানো না এখন পর্যন্ত? কি ভালোবাসবে আমাকে? আই এম সো সরি। আচ্ছা, ও হচ্ছে আরিয়ান, আমার বাবা মা ভাই বোন বন্ধু শত্রু সব কিছু। আর আরিয়ান, ও হলো সরফরাজ। অনেক ছোটার পর ওকে খুঁজে পেলাম। এখন মনে হচ্ছে ওকে পাওয়ার জন্যই ছুটছিলাম। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। আকৃতি সারাক্ষণ তোমার কথা বলে। ইটস এ প্লেজার টু মিট ইউ। তোরা বস, কথা বল, আমি না হয় কফি নিয়ে আসি। শোন, বাসায় কিছু রান্না করেছিস নাকি? না। ভালোই করেছিস। সরফরাজ খাবার অর্ডার করেছে, ওর দিক থেকে ট্রিট। ও আচ্ছা। আর শোন, ও কিন্তু আজ এখানেই থাকবে। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাক দে। আয় না, আমার ঘরে আবার নক করে ঢোকা শুরু করলি কবে থেকে? না মানে ওই সরফরাজ। আরে ও তো ভোরেই চলে গেছে, এম্বাসিতে কি যেন একটা কাজ আছে। তুই দাঁড়ায় আছিস কেন? বসার জন্য কি ইনভাইটেশন কার্ড নিবি? অনেক বেলা হয়ে গেল তো, ফ্রেশ হয়ে কিছু খা। তুই খাইছিস? না, চল একসাথে খাই। ইউ নো হোয়াট, অ্যাট লাস্ট আই এম ইন লাভ। এবার কততমবার সেটা গুনছিস? আরে না, সেসব না রে, ওসব তো যা তা, মন যখন যা চাইছে তাই করছি। কিন্তু সরফরাজের ব্যাপারটা সেরকম না। তাই? কয়দিন আমার কি মনে হয়েছে জানিস? আমি মনে হয় ওর পেছনেই ছুটছিলাম, ওকেই খুঁজছিলাম। আমি তো সত্যি সত্যি ধরা গায়ে গেলাম মামা। যাই করিস একটু সাবধানে করিস। আমার কেন যেন মনে হচ্ছে তুই যতটা ওর ব্যাপারে সিরিয়াস, ও হয়তো ততটা নয়। কেন? তোর এমন মনে হইলো কেন? অবজারভেশন বলতে পারিস। প্রায় 6 মাস ধরে তোরা একসাথে থাকছিস, ও তো আমার বাসায় যাওয়া আসা করছেই, আমার মনে হলো আর কি। এই তো ক্যাচায় দিলি।
মানে তোর জন্য জীবনে কোনো সিরিয়াস প্রেম হবে না আমার, বুঝছি। যেই আমি একটা সিরিয়াস রিলেশনে যাইতে চাইতেছি অমনি সব ক্যাচাই দিচ্ছিস। আরে না, তোর ভালো চাই বলেই বলছিলাম। আমি তো না করিনি, বলেছি যা করবি একটু সাবধানে করিস আর কি। হয়েছে হয়েছে, থাক। জীবনে আমি কবে সাবধান ছিলাম কত, তুই আমরা চিনিস না। যা হবে দেখা যাবে, এখন চল খেয়ে বাইরে হবো। সরফরাজ ওর কাজ শেষ করে ক্যাম্পাসের দিকে আসবে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়। আরিয়ান, তোকে একটা অস্থির নিউজ দেওয়ার আছে। হোয়াট ইজ ইট? আমি আর কংগ্রাচুলেশনস। তুই খুশি হোস নাই? কেন হব না বল, কিন্তু এরকম হঠাৎ বিয়ে। আমি কনসিভ করেছি। হোয়াট? কি বলছিস তুই? সরফরাজ রাজি হয়েছে বিয়েতে? মানে কোনো ঝামেলা নাই তো? রাজি হবে কি, ও তো জানেই না কিছু। আজকে বলবো। যদি রাজি না হয়? না হয়ে পারবেই না। তুই প্যারা নিস না, চল খেয়ে বেরোই। কি ব্যাপার, তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে? মন খারাপ? আচ্ছা, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কি উল্টা পাল্টা বলো, চলে যাব কেন? না, সবাই তো গেল, পরিবার, আপনজন, প্রেমিক, সবাই। শুধু আরিয়ানটা যেন কিভাবে আমাকে সহ্য করে। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? এটা কেমন প্রশ্ন আকৃতি? অবশ্যই বাসি। চলো বিয়ে করি। বিয়ে? আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছিলাম বাবা মা দেশে আসলে। তোমার বাবা মা আসতে কতদিন? তা 3-4 মাস। অতদিন তো সময় নেই, অনেক দেরি হয়ে যাবে। মানে বুঝলাম না। আমি প্রেগনেন্ট। হোয়াট? কি বলো? আমাকে জানাওনি কেন? অসম্ভব দুঃসাহসী আমি ভীষণ ভীতু হয়ে গিয়েছিলাম। যদি তুমি আমাদেরকে ফেলে চলে যাও। ইয়ে মানে চলে যাব কেন? চলে যাব না। আচ্ছা, তুমি কি বাচ্চাটা রাখবে বলে ভেবেছো? এটা কি বলো তুমি? আমি উড়নচণ্ডী হতে পারি, কিন্তু খুনি না। কেন, তুমি রাখতে চাও না? না, চাই তো, কেন চাবো না? আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমাকে 2-4 দিন সময় দাও, আমি বিয়ের সব ব্যবস্থা করছি। সত্যি আমরা বিয়ে করব? করব। তুমি যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। সরফরাজ, আমাকে ফেলে তুমি চলে যাবে না তো? আরে না। কিরে, ফোন ধরলো? না, কাল পর্যন্ত রিং হচ্ছিল, আজকে তো বন্ধ বলতেছে। আচ্ছা তুই টেনশন করিস না। টেনশন করবো না মানে? কি উল্টাপাল্টা কস তুই? 2-4 দিনের কথা বলে 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। যা সত্য, আমার ভালো লাগতেছে না কিছু। আকৃতি, আকৃতি, শোন শোন, আমার কথা শোন। কি আবার উপদেশ দেওয়া শুরু করবি? না, একটা সিরিয়াস কথা আছে। কি কথা বল না রে ভাই, এত কাহিনী করতেছিস কেন? না মানে আমি খোঁজ নিয়ে এসেছি, বুঝলি? ওই সরফরাজ। সরফরাজ কি জানতে পেরেছিস কোথায় আছে? ও দেশের বাইরে চলে গেছে, ওর বাবা মার ওখানে। ও তোকে মিথ্যা বলেছে। হি অ্যাকচুয়ালি লাইক টু ইউ। ও একবারে এখানে আসেনি রে। ও যা শালা, এটাও গেল। ভালোই হয়েছে, কিন্তু পেটের মধ্যে যে আর একটা বড় হইতেছে, এটারে কি করি বলতো? আকৃতি, আমার কথা শোন। তুই উল্টাপাল্টা কিচ্ছু মাথায় আনিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ধুর বেড়া, উল্টাপাল্টা কিছু মাথায় আনার কি আছে? আমরা দেখে কি মনে হইতেছে আমি সিরিয়াস? আরে এসব কত হ্যান্ডেল করলাম। তুই যা, আমি ঠিক আছি। শোন, আমি সব সময় তোর সাথে থাকবো, সব সময়। আমি জানি তুই যা, রেস্ট নে। এই কয়দিন আমার জন্য অনেক প্যারাই ছিল। যা। চলেই গেল, শেষ পর্যন্ত চলেই গেল। মানুষই চিনলাম না। আরিয়ান, আয় আরিয়ান, কই তুই? আরে নিচে নাম বেড়া, সারাটা দিন মায়া মানুষের মতো ঘরে ঢুকে বসে থাকিস না? আকৃতি, এই আকৃতি, কি হলো তোর? এসব 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 কি অবস্থা?
কি আবার মেলা দিন পর পিকে আইছি মামা। আস্তে আস্তে পড়ে যাবি তো। আরে দূর, আমি পড়লেই কি আর মরলেই কি, কিন্তু ওই শালা চা আমি খুঁজে বাইর করবো, বুঝছিস? পালায় গেছে চোরের মতো, মনে করছে আমি খুঁজেই পাবো না। প্লিজ মাথা ঠান্ডা কর, এসব করার আগে বাচ্চাটার কথা একবার ভাবিস না। আরে ছাড় তো, কিসের বাচ্চা, কার বাচ্চা? এটা আমার বাচ্চা না। প্লিজ এসব কথা বলিস না। আমাকে ছেড়ে চলে গেল আরিয়ান। আমি আমি আর কি করবো তুই বল? এ বুঝতে পারে যাওয়া সম্ভব না, আমার আর কোনো বই নাই। আমি আমি নিজের সাথে এটা কি করলাম বল? আচ্ছা কে বলেছে ওয়ে নাই? আমি আছি না, আমি ওর ফ্রেন্ড আকৃতি। আমি তোকে বিয়ে করব। বাহ, ভালো বলেছিস তো, খুব ভালো বলেছিস। চল বিয়ে করবো। আমি সিরিয়াস, আমি সত্যি বলছি। আমিও। যা একটা লাল শাড়ি কিনে নিয়ে আয়। সত্যি বিয়ে করবি? বললাম তো একটা লাল শাড়ি কিনে নিয়ে যা। আমি 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 এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। আরিয়ান, তাড়াতাড়ি আসিস। আমি চলে যাচ্ছি রে। তুই আসলে একটা পাগল। আমার মতো একটা এলোমেলো ধ্বংসাবশেষকে বিয়ে করতে চাচ্ছিস? তুই যে আমাকে ভালোবাসতে এটা আমি অনেক আগে থেকেই জানতাম, জানিস। কিন্তু আমার সব সময় মনে হয়েছিল আমি তো তোর জন্য না, তাই তোকে কখনো লাই দিইনি। তুই খুব ভালো একটা মানুষ। শুধু শুধু আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোকে কেন জড়াবো বল? সরফরাজকে আমি ভালোবেসেছিলাম, ভেবেছিলাম এবার বুঝি আমার একটা সংসার হবে। কিন্তু দেখ, ছেলেটা আমাকে ছেড়ে চলেই গেল। ও একটা লাল শাড়ি কিনে আনতে গিয়েছিল, ফেরেনি। কিন্তু তুই ফিরে আসবি আমি জানি, লাল শাড়ি নিয়ে। শাড়িটা আমাকে পরিয়ে দিস। আর শোন, আমাকে কিন্তু মর্গে রাখিস না, শ্মশানে নিয়ে যাস। মর্গে আমার ভীষণ ভয় করবে রে। একদম কান্নাকাটি করবি না, আমি তো সব সময় তোর সাথেই থাকবো এই বাড়িতে। আমার অর্ধেক আঁকা ছবিগুলো কমপ্লিট করিস। জীবন বিন্দাস, কোনো প্যারা নিস না। আমি অস্থির চিল করতে যাচ্ছি, তুই অস্থির চিল করে ফেল। আমার জ্বালাতন তো বহুত সহ্য করলি, এখন তোর মুক্তি। আসি, ভালো থাক। আরিয়ান লাল শাড়িটা নিয়ে বাসায় ফিরে সে যা দেখে তা সে কোনোদিন দেখতে চায়নি। মানুষের জীবন হয়তো এমনই, অনিশ্চয়তার। বাড়িতে ফিরে আরিয়ান সোজা আকৃতির ঘরে যায়। কে তার হাত পা নিথর হয়ে যায়, সারা মেঝে রক্তে মাখামাখি। আকৃতির ছিন্ন ভিন্ন শরীরটা মেঝেতে পড়ে আছে, পাশে একটা নবজাতকের ভ্রূণ। নিজের প্রতি এত ঘৃণা ছিল ওর, আর তার বাচ্চাটা। এসব ভাবতে ভাবতেই চোখ মুখ অন্ধকার হয়ে এলো আরিয়ানের। আর ঠিক সেই সময় পায়ের কাছে একটা কাগজ উড়ে এলো ওর। আকৃতির চিঠিটা পড়েই ভেতরটা হু হু করে উঠল আরিয়ানের। কিছুক্ষণ সে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল কে জোরে তার বুকটা সাঁড়াশি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। মিনিট খানেক পর একটা আর্তনাদ ভেসে এলো কাকতারুয়া ভিলা থেকে। আরিয়ানের আর্তনাদ। সে কতক্ষণ কেঁদেছিল সে নিজেও জানে না। নিজেকে কোনো মতে সামলে নেয় আরিয়ান। চিঠির একটা লাইনে বারবার চোখ বুলায় সে, আমি সবসময় তোর কাছেই থাকবো। এরপর আরিয়ান যা করলো তা হয়তো কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি। সে আকৃতিকে লাল শাড়িটা পরিয়ে দিল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিল। সেখান থেকে শুরু হলো আরিয়ানের সংসার, আত্মার সাথে সংসার। সে বিশ্বাস করতে শুরু করলো আকৃতি মরেনি, তার সাথেই আছে। শুধু আকৃতিই না, তার বাচ্চাটাও। এরপর থেকে ওই বাড়ি হয়ে উঠল একটা মৃত্যুপুরী, যেখানে ঘটতে যাচ্ছিল ভয়ঙ্কর রকমের অশুভ কিছু।
এই তো বাবা আমি। কেন কাঁদছো বাবা, কেন কাঁদছো? আকৃতি, এই আকৃতি ওঠ না, দেখ না বাবু কাঁদছে। আকৃতি, কোথায় গিয়েছিলি তুই? বাবু কাঁদছে না? আমার খুব কষ্ট হচ্ছে রে। কেন আমাকে কষ্ট দিচ্ছিস? আমি তোকে কষ্ট দিচ্ছি? আমি তোকে কষ্ট দিতে পারি? আমার লাশটা তো পচে যাচ্ছে, ভীষণ দুর্গন্ধ ছড়িয়ে গেছে। না, একদম না, কোনো দুর্গন্ধ নেই। আমি তোকে খুব ভালোবাসি জানিস, আমি তোকে ছাড়া বাঁচবো না। তুই 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 প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাবি না, হ্যাঁ? আমাকে যে যেতে হবে। না না, কোথায় যাবি তুই? কোথায় যাবি? আমার প্রতিশোধটা তো এখনো বাকি আছে। না, কোথাও যাস না, কোথাও যাস না। আমাকে রেখে তুই কোথাও যাবি না, কোথাও না। আমার বাচ্চাটার খেয়াল রাখিস। আমি আসবো তো, না না আর আসবো। না না আকৃতি, তুই কোথাও যেতে পারবি না। আকৃতি, আকৃতি, কি ব্যাপার, এত রাতে বাচ্চার কান্না শোনা যাচ্ছে? মা, মা কোথায় গেলে? মা, কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? সরফরাজ, কে কে ওখানে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? আরে কে আপনি? বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? বাচ্চাটা কাঁদছে সরফরাজ, একবার করে দাও। কে 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 আপনি? আমি আকৃতি। আকৃতি, তুমি এখানে? আমি। বাচ্চাটা কি সুন্দর হয়েছে, দাও এই একটু করে নাও। এই এই আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। আমাদের ফেলে তুমি চলে আসতে পারলে? আমাদের তো ভীষণ কষ্ট হয়। আমি আমি আসলে কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমাকে আমাকে মাফ করে দাও। মাফ? মাফ তো আমি নিজেকেও করতে পারিনি সরফরাজ। আমার একা থাকতে ভালো লাগে না, চলো আমার সাথে, আমি তোমাকে নিতে এসেছি। না না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না, ছেড়ে দিতে তো আমি আসিনি। না না। এসেছিস? এসেছি, আমার কাজ তো শেষ, এখন আমাকে যেতে দে। না, আমি তোকে কোথাও যেতে দেবো না। তুই চলে গেলে তো আমি একা হয়ে যাবো। আমার খুব যন্ত্রণা হয় রে। না না, এটা হয় না, আমি তো তোকে ভালোবাসি। আর তুই তুই বলেছিস আমার সাথে সব সময় থাকবি, বলেছিস তো তুই তো বলেছিস। থাকবো, আমি থাকবো সব সময় তোর আশেপাশে, কিন্তু আমার শরীরটা যে পচে যাচ্ছে, আমার শরীরটা সৎকার করা। অমন কথা বলিস না। এই দেখ, আমি বাবুর জন্য একটা খেলনা বানিয়েছি, কি কি সুন্দর হয়েছে না? আমাকে যেতে দে আরিয়ান। না, আমি তোকে কোথাও যেতে দেবো না। এই বাড়ি ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। আমাকে যেতে দে, আমি চলে যাব, কারণ আমার অসহ্য লাগছে। চলে যাব আমি। না, তুই যাবি না, কোথাও যাবি না, কোথাও না, কোথাও না।
কে কে ওখানে? মা, ও মা, মা, কে? আকৃতি? হ্যাঁ মা। কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? আর তোর কোলে এটা কে? আমার বাচ্চা সুন্দর হয়েছে না মা? তোর বাচ্চা? কি কি বলিস এসব? আর আর তুই এত রাতে এখানে এখানে কিভাবে এলি? আমি এখন যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারি মা। আকৃতি, তোকে এমন দেখাচ্ছে কেন মা? কি হয়েছে তোর? মা, আমার লাশটা আরিয়ানের বাসায় আছে। আমার ওখানে খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। লাশটা পচে যাচ্ছে। আমার লাশটা সৎকার করো মা, সৎকার করো। ও মা, মা ওঠো না মা। আকৃতি, আকৃতি, এটা এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? আরিয়ান, আরিয়ানকে একটা ফোন করতে হবে। এ কি, ফোন বন্ধ বলছে কেন? না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে ওখানে। আমার আমার অস্থির লাগছে। এই আবুল, আবুল, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো এক্ষুনি। আরিয়ান, 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 কি ব্যাপার? দরজা খুলছে না কেন? এ কি, দরজা নিজে নিজে খুলে গেল? এসেছো মা, এসো, এসো মা। আকৃতি? হ্যাঁ মা, এসো। এই যে উপরে আমি, এসো। এ কি দেখছি আমি? আকৃতি, আকৃতি, আমি আমি তাহলে স্বপ্ন দেখিনি। আমার আকৃতি আর নেই, আমার আকৃতি নেই, আকৃতি। আমি ওকে অনেক বুঝিয়েছি আন্টি, অনেক বুঝিয়েছি, তবুও ওই ছেলেটার সাথে চলে গেল। আরিয়ান, এসব কি আরিয়ান? তুমি কি পাগল হয়ে গেছো? আরে না আন্টি, আমি আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, বুঝলেন? ওর ওর ওই ওই বাচ্চাটা সহ ও রাজিও হয়েছিল। এই যে আমি ওর জন্য লাল শাড়ি কিনে ওকে পরিয়ে দিয়েছি, দেখেন দেখেন। আরিয়ান, তুমি পাগল হয়ে গেছো। আকৃতি আর নেই, ও চলে গেছে। ওর সৎকার করতে হবে বাবা। না না, আপনি মিথ্যা কথা বলছেন। আকৃতি তো আছে, আমার সাথেই থাকে সব সময়। ওই যে ওই পেছনে তাকিয়ে দেখেন না, ইজি চেয়ারে বসে আছে। এখানে কেউ নেই। আজই আকৃতির লাশ সৎকার করতে হবে। তোমার আকৃতি তো আর নেই। ওকে আমি অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি এভাবে শেষ হতে দেব না বাবা। হ্যালো, মেন্টাল অ্যাসাইলাম থেকে বলছেন? জি, আমি পেশেন্টের মা বলছি। চাঁদের কপালে চাঁদ দীপ্তি যা। আরিয়ান, হ্যাঁ আরিয়ান, এই বোকা ছেলে, খাচ্ছিস কেন? তুই এসেছিস? দেখ না, ওরা কেউ বিশ্বাস করলো না তুই আমার সাথেই থাকিস। তোর তোর বডিটা নিয়ে গেল। ভালোই করেছে, আমার কষ্ট হচ্ছিল না। এই যে এখন তো আমি তো সাথেই আছি। ওরা কেউ আমার কথা বিশ্বাস করে না, আমাকে এখানে আটকে রাখছে। ওরা বলছে আমি নাকি পাগল। আকৃতি, তুই
তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি আর বাবু সব সময় তোর সাথে থাকবো। তুই আশেপাশে তাকালেই আমাদের দেখতে পাবি। আয়া, চাঁদ মামা টিপ দিয়ে যা। আকৃতির মা আকৃতির সৎকার করায় আর আরিয়ানকে একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করিয়ে দেয়। কাকতাড়ুয়া ভিলা খালি পড়ে থাকে। আশেপাশের মানুষ প্রায় দেখে ওই বাড়িতে একটা বাচ্চা আর একটা মহিলাকে। একটা পরিবার বাড়িটাতে ভাড়াও উঠেছিল, 1 মাসের বেশি থাকতে পারিনি। মেন্টাল অ্যাসাইলামের লোকেরা আরিয়ানকে একা একা কথা বলা দেখে সবাই তাকে পাগল বলে, কিন্তু একমাত্র আরিয়ান জানে সে আজও সংসার করছে।